ব্যাস একটা ফিনিশিং টাচ, তারপর আমার ছবি তৈরি। চিকু চচ্চরে, আমার ছবি এক্ষুনি ফিনিশ হয়ে যেত, আর তুই সেটা পুরোপুরি ফিনিশ করে দিলি। কি এসে যায় এইসব ট্যারা ব্যাকা লাইন আঁকাকে কেউ ছবি আঁকা বলে না, বুঝলি? তোর এমনি ওই মডার্ন আর্ট কেউ বুঝতে পারে না, বুঝলি? আমি তো শুধু আরো কয়েকটা ট্যারা ব্যাকা লাইন অ্যাড করে দিয়েছি। তোর তো আমাকে থ্যাংক ইউ বলা উচিত। থ্যাংক ইউ তো তোকে আমি বলবো আমার স্টাইলে। চিকু, আমার ছবি নষ্ট করে দেওয়ার বদলা আমি নিয়েই ছাড়বো। হাই চিকু, বান্টি, মিস্টার বাট্রা, তোমরা কোথায় সবাই? আরে এটা কি করেছো তোমরা? হ্যাঁ, কি হয়েছে ঢিন্ডোরা আঙ্কেল, আপনি চিৎকার করছেন কেন? আজ তো আমি আপনার বাড়ির কাঁচও ভাঙিনি। বোলিং করে আমার কাঁচ ভাঙনি, কিন্তু এই দেয়ালে যেটা বানিয়েছো এটা কি? হ্যাঁ আঙ্কেল, আমি আপনার কোনো কথা বুঝতে পারছি না। আপনার যা বলার সন্ধ্যেবেলা মাম্মি পাপার সাথে কথা বলুন। হ্যাঁ, ওটা তো আমি করবই। আসতে দাও ওদের। আজকে আমি তোমাদের শিল্পকর্মের নমুনা ওনাদের দেখিয়েই ছাড়বো। শিল্পকর্ম? কিসের শিল্পকর্ম? বেশি ভালো মানুষ সেজো না। দেয়ালে কি করেছো দেখো। আরে এতদিন তো তোমরা শুধু আমার ঘরের কাঁচ ভাঙতে, আর এখন দেয়ালেও উল্টো পাল্টা কাজ করছো। হ্যাঁ, আমার ঘরের দেয়ালে নিজেদের কাণ্ড কারখানা এঁকে দিয়েছো। হ্যাঁ, এটা আমি করিনি আঙ্কেল, এটা অন্য কেউ নকল করেছে আমার। এই কাজটা তো শুধুমাত্র তুমিই করতে পারো, চিত্রকার চিকু। হতে পারে আমি এরকম কাজ করে থাকি, কিন্তু এই কাজটা আমি করিনি। তুমি তো কাঁচ ভেঙেও অস্বীকার করো, তাহলে এই পেন্টিংটা আর কি জিনিস? মিস্টার বাচ্চাকে আসতে দাও, তোমার কমপ্লেনও করব। আর এই উল্টোপাল্টা কাজ করার জন্য সোসাইটির রুলের হিসেবে রাজীবকে 5,000 টাকা ফাইনও দিতে হবে। হ্যাঁ, 5,000 টাকা ফাইন? এই টাকা এবার তোমার জমানো ভান্ডার ভেঙেই নেওয়া হবে। তোমার বার্থডে গিফট ক্যান্সেল, কোনো নতুন ব্যাটও পাবে না। ক্রিকেট ট্রেনিং এর ওয়ার্কশপ ক্যান্সেল। আমার লক্ষ্মীর ভান্ডার, আমার ব্যাট, নো ক্রিকেট, না। হ্যাঁ, ও তাহলে এই কাজ টুটুর, আর দোষ হবে চিকু। চিকু, তুই কি জানিস এই পেন্টিং কে করেছে? আমি সব জানি, এটা তোরই কাজ। তুই সবসময় জেনে বুঝে আমাকে ফাঁসাতে চাস। তুই তো হলি আমার শত্রু। তোর জন্য আজকে আমার স্টাম্পিং হয়ে গেল। না না, তুই ভুল ভাবছিস। আমি সবই বুঝতে পারছি, ভুল তুই। আজ থেকে আমি তোর একটাও কথা শুনবো না। ওহো, এখনো কি করে বোঝাবো যে এই কাজ টুটুর? কেউ দেখছে না, এবার আমি তাড়াতাড়ি এই ছবিটা মুছে ফেলি। যদিও আমি বানাইনি, কেউ দেখছে না। যদি আমি মুছে ফেলি তাহলে ঢিন্ডোর আঙ্কেল পাপাকে আর বলতেই পারবে না কিছু। ক্রিকেটে তুই আমায় যতই হারাস চিকু, এই খেলায় আমি তোকে হারাবো। লোক আমায় এমনি টুটু টাইগার বলে না। চিকু আমার কাছে হারে ঠিক আছে, কিন্তু ওকে অন্য কেউ হারাবে, এটা আমি হতে দেব না। আমি জানতাম বান্টি নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল করবে, কিন্তু আমিও আউট হব না। চিকু কখনো হার মানে না। আঁকাটা শুধু পরিষ্কার নয়, একেবারে উধাও করে দেব।
ওটাকে হোয়াইট ওয়াশ করে একেবারের জন্য উধাও করে দেব। তারপর না থাকবে আঁকা আর না দিতে হবে 5,000 টাকার ফাইন। নীলডোরা আঙ্কেল পেন্টিং থেকে চোখ সরালে দুর্ঘটনা ঘটলো বলে। মানেটা কি? আপনি শুধু আমার সাথে চলুন, চিকু পেন্টিং মুছে দিতে চাইছে। আপনি ওকে হাতে নাতে ধরবেন, চলুন। আমার নাম হলো ঢিন্ডোরা। যেই আমার বিশ্বাসটা ভেঙেছে আমি তাকে কখনো ছাড়িনি। আরে দাঁড়া চিকু, এই পেইন্ট ক্যান নিয়ে তুই ওখানে যেতে পারিস না, সমস্যায় পড়বি। আমাকে সমস্যায় ফেলেইছিস তুই, আমি সব জানি। তুই জেনে বুঝে আমাকে আটকাতে চাস, যাতে আমাকে এই আঁকার জন্য বকা খেতে হয়, ফাইন দিতে হয়। বাইরে তোর জন্য সমস্যা অপেক্ষা করছে। তাও আমি ছক্কা মেরেই ছাড়বো। না না, আমি তোকে যেতে দেবো না। ছাড় বান্টি। ও আমি এক্ষুনি আসছি। ছেড়ে দে। তুই আমায় যতই আটকানোর চেষ্টা কর, কখনোই আমি হার মানবো না। এই হারাতেই তোর জিত। কে তুমি? সোসাইটিতে কি করছো? হ্যাঁ, আঙ্কেল আমি টুটু টাইগার। এই তুমি টাইগার থেকে হোয়াইট টাইগার কি করে হয়ে গেলে? বান্টি, বিনা সাউন্ডের ঘন্টি, না তুই ওই ছবিটা আঁকতিস না আমি এই সমস্যায় পড়তাম। চিকু চচ্চড়ি, আমি কিচ্ছু করিনি। দাঁড়া বান্টি। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখ, এবার বল আমি কি এঁকেছি। এইটা তো কুকুরের মতন কিছু একটা। আমি তো বাঘ আঁকতে গেছিলাম, কিন্তু কুকুর হয়ে গেছিল। এখন তুই বল আমার পেন্টিং কত খারাপ। হ্যাঁ, তাহলে আমি ওরকম মাস্টারপিস কি করে করব তোকে ফাঁসানোর জন্য? কথাটা ঠিকই বলেছিস, তোর থেকে ভালো তো বরফি এঁকে ফেলবে। কিন্তু যদি তুই না বানিয়ে থাকিস, তাহলে বানালোটা কে? ওটা টুটুর কাজ। আমি তো তখন থেকে তোকে এটাই বোঝানোর চেষ্টা করছি। টুটু, ওস্তাদের সাথে ওস্তাদি পড়বে ভারী। বান্টি যখন আছে তখন তোর চিন্তা কিসে? তুই খালি আমার প্ল্যান ফলো কর, তারপর দেখিস টুটু কি করে জব্দ হয়। বাহ চিকু, তোর ছবির তো প্রশংসাই কমছে না। হয়তো ঢিন্ডোর আঙ্কেল রাগ করেছেন, কিন্তু গ্রাফিটি কমিটির লোকেরা যখন তোর ছবিটা দেখলো, ওরা তো তোর জন্য অ্যাওয়ার্ড ডিক্লেয়ার করে দিল। এখন ঢিন্ডোর আঙ্কেলও তো কিচ্ছু বলবে না। আরে আঙ্গুলে আমার জাদু আছে। কি অ্যাওয়ার্ড? পেন্টিংটা আমি করেছি আর তার ক্রেডিট চিকু কেন পাবে? না না না, এরকম হতে পারে না। চিকু, বান্টি, তোমরা বাইরে কি করছো? মিস্টার বাত্রা, আপনার ছেলে কি কাণ্ড করেছে একটু দেখুন। দেখুন এখানে, দেখুন। আবার কি হলো? এই দেখুন এখানে, আমার ঘরের বাইরে এত বড় পেন্টিং বানিয়ে দিয়েছে। সোসাইটির রুল ভাঙার জন্য আপনাকে কিন্তু 5,000 টাকা ফাইন দিতে হবে। 5,000 টাকার ফাইন? দেখে তো মনে হচ্ছে চিকু খুব বকা খাচ্ছে, কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। দেখ চিকু দেখ, তুই তো 5,000 টাকার গিফট ভাউচার পাচ্ছিস। আমি কাজটাই এমন করেছি। আমার পেন্টিং এর জন্য চিকু নিয়ে যাবে 5,000-এর গিফট ভাউচার? নো ওয়ে, এতে তো আমার অধিকার। আঙ্কেল, এটা চিকুকে কেন দিচ্ছেন? এটা তো আমার পাওয়া উচিত। তুমি কেন পাবে? এইসব আমিই তো করেছি। কি? এই পেন্টিংটা তো আমার কার্যকলাপ। আচ্ছা, না না টুটু, এসব চিকুর কাণ্ড কারখানা। আপনার বিশ্বাস হচ্ছে না তো? আপনাকে আমি এক্ষুনি একটা স্যাম্পল পেন্টিং করে দেখাচ্ছি। লোক আমায় এমনি টুটু টাইগার বলে না। হ্যাঁ? হুম হুম দেখলেন আমার স্টাইল? আমি এতই ট্যালেন্টেড যে আমার ওয়ালেরও প্রয়োজন হয় না। হ্যাঁ, আমি গাছেও পেন্টিং করতে পারি। আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এগুলো কি করছো? দাঁড়াও।
এই টুটু চিৎকার করে বলছে যে ওই পেন্টিংটা করেছে, কিন্তু আপনি আমার চিকুকে ছাড়া আর তো কাউকে দেখতেই পাচ্ছেন না দেখছি। ও কারণেই খালি ওকে দোষারোপ করছেন। হ্যাঁ মাম্মি, দেখো না, আমি তো সত্যি কিছু করিনি। আর কোনো 5,000 টাকা কেউ পাবে না বলে দিলাম। কিন্তু আমি তো 5,000-এর ভাউচার পেয়ে গেছি। আরে ওটা ভাউচার নয়, ওটা ফাইনের স্লিপ। কি ফাইন? পুরো সোসাইটিতে তুই যেভাবে রং ছড়িয়েছিস, তারপরে ঢিন্ডোর আঙ্কেল গিফট দেবে তোকে, তুই ভাবলি কি করে? ওই আমার নাম হলো ঢিন্ডোরা। যে আমার বিশ্বাসটা ভেঙেছে তাকে আমি কখনো ছাড়িনি। ওই ফাইন তো আমি নিয়েই ছাড়বো। বিশ্বাস তো আমার ভেঙেছে। তাহলে টুটু টাইগার, যারা অন্যকে ফাঁসানোর চেষ্টা করে তারা নিজেই ফেসে যায়।